হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে ভোটের আগেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হতে চলেছে এবং পাশাপাশি ভোটের আগেই একাদশ দ্বাদশের নিয়োগপত্র তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে এবং আগামী সপ্তাহেই কাউন্সেলিংয়ের নোটিশ দেওয়া হবে। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আসবো। তার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। কারণ আমরা জানি যে গত মাসের 21শে জানুয়ারি 11-12-এর কিন্তু ফাইনাল যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। তারপর 1 মাস প্রায় হতে চলল, এরপরও কিন্তু কোনো স্কুল বাছাইয়ের কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু আসেনি। তো কেন আসেনি? কারণ এসএসসির তরফ থেকে যেটা বলা হয়েছে যে জাতিভিত্তিক ভ্যাকেন্সি তালিকা যেহেতু এসএসসির কাছে এসে পৌঁছয়নি, তাই তারা আগে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি তারা দিতে পারেনি। তো গতকাল ইতিমধ্যেই জাতিভিত্তিক ভ্যাকেন্সি তালিকা এসএসসির হাতে এসে পৌঁছয়। তো তারা এই বিষয়ে তৎপর হওয়ার পর তাদের তরফ থেকে জানানো হয় যে আগামী সপ্তাহ থেকেই এই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করে দিবে। এবং আমরা জানি যে একাদশ দ্বাদশে টোটাল ভ্যাকেন্সি ছিল 12,445। তো এর মধ্যে আনটেন্টেড ইন সার্ভিস টিচারদের সংখ্যাটা মোটামুটি 8,000-এর উপরে আছে। তো এরা তো পাচ্ছেই, পাশাপাশি যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন, মানে জেনারেল ফ্রেশার যারা আছেন তারা তো একদম এখানে চান্স পাচ্ছেনই না, কিন্তু যারা এই ক্যাটাগরিতে আছেন তারা হয়তো কিছুটা পাবে, তাও সেটা খুবই নগণ্য। তো এবারের এই কাউন্সেলিংটা কিভাবে করবে কমিশন? কারণ এটা এবার সেন্ট্রালি করবে, কারণ সেন্ট্রালি এই কাউন্সেলিংটা তারা সম্পূর্ণ করতে চাইছে। এবং কাউন্সেলিংয়ের দিন ক্যান্ডিডেটরা তাদের স্কুল বাছাই করে নেবেন এবং সেখানেই তাদের রেকমেন্ডেশন লেটারটা দিয়ে দেওয়া হবে। কারণ সেটা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে দিয়ে দেওয়া হবে, প্লাস তাদের ইমেল আইডিতেও দিয়ে দেওয়া হবে। এরপর রেকমেন্ডেশন লেটার দেওয়ার মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু তাদের নিয়োগপত্রটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দিয়ে দেবে। আর এই কাজটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে। এখন অনেকেই কোশ্চেন করতে পারে যে সামনে ভোট আছে, তো যেহেতু এটা অনগোয়িং প্রসেস, তো সেহেতু এটাতে কোনো প্রবলেম হবে না, এমনটাই কিন্তু এসএসসির তরফ থেকে জানানো হয়েছে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।